সময়টা ছিল ৯০-এর দশক। তখন টিভি ছিল পারিবারিক বিনোদনের একমাত্র ঠিকানা। সন্ধ্যা হলেই একসাথে বসতো বাবা মা ভাই বোন, হাতের কাছে বিস্কুট আর গরম চা। আর টিভির পর্দায় তখন একটার পর একটা বিজ্ঞাপন, যা আজও মনকে ছুঁয়ে যায়। তখন ইন্টারনেট ছিল না, ফোন মানেই ল্যান্ডলাইন, আর বিজ্ঞাপন মানেই একটা গান, একটা হাসি, একটা অনুভব। সিটি সেলের তুমি কোথায় প্রশ্নটা যেন তখন আমাদেরই জিজ্ঞাসা ছিল। ভালোবাসা হারিয়ে গেলে কি ফোনেই খুঁজে পাওয়া যায়? মায়ের হাতের মমতা, শিশুর গালে লোশন মাখানোর দৃশ্যটা আজও যেন চোখে জল আনে। সেই স্পর্শগুলো এখন স্ক্রিনে নেই, শুধু স্মৃতিতে আছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ ২০০৪ সালে এক ড্যানিশ কনডেন্সড মিল্কের বিজ্ঞাপনে অভিনয় করেন। সেই বিজ্ঞাপনের বিখ্যাত জিঙ্গল ছিল যা অনেক যুগের স্মৃতিতে গেঁথে গেছে। আর এই বিজ্ঞাপনের কনসেপ্টে অংশ নিয়েছিলেন একই সময়ে চলচ্চিত্রী মানুষ হুমায়ুন আহমেদ, যিনি তার চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন থেকে ধারণা নিয়ে ড্যানিশ বিজ্ঞাপনে কনসেপ্ট তৈরি করেছিলেন। প্রার্থনা ফারদিন দিঘি, যিনি পরবর্তীতে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপন দিয়ে, যেখানে একটি জনপ্রিয় ডায়লগ ছিল, বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সেই আজকে আমার নাম ধরে ডেকেছে। সেই সময়ের বিজ্ঞাপন মানে ছিল এক টুকরো গল্প, যেখানে মায়ের মমতা ছিল, বাবার আশ্বাস ছিল একটা পুরো প্রজন্মের বেড়ে ওঠার স্মৃতি। সেই বিজ্ঞাপনগুলো এখন আর হয় না, কিন্তু তারা থেকে গেছে আমাদের মনে, ঠিক যেন কোনো পুরনো ডায়েরির পাতায় লেখা ভালোবাসার চিঠি। তখন সিজিআই ছিল না, হাই ডেফিনেশন ছিল না, তবুও একটা বিজ্ঞাপন মনে দাগ কাটত, কারণ সেগুলোতে ছিল গল্প, সম্পর্ক, আবেগ আর একটা দেশি ঘ্রাণ, যেটা আজকের ঝকঝকে প্রোডাকশনেও পাওয়া যায় না। আজকের এই ডিজিটাল যুগে যখন বিজ্ঞাপন এক ক্লিকে স্কিপ হয়ে যায়, তখন ৯০ দশকের সেই মুহূর্তগুলো যেন আরও বেশি আপন হয়ে ওঠে। আপনার মনে আছে কি আপনার প্রিয় বিজ্ঞাপন কোনটা ছিল?